نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم الخاسرون আমি কোরআনের ভাষায় কিছু কথা আপনাদেরকে জানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, এমন একটি সংগঠন হওয়া উচিত যাহারা মানুষকে ভালো পথের দিকে, মঙ্গলের দিকে, ইসলামের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে এবং তাদের মধ্যে সৎ কাজে, ভালো কাজে নির্দেশ দিবে এবং খারাপ কাজ বা অসৎ কাজে নিষেধ করবে এবং তারাই হবে সফল। এবং আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের উপর নিয়োজিত রয়েছে সর্বেক্ষক ফেরেশতাগণ, সম্মানিত লেখক বিন্দু, তারা জানেন তোমরা যা করো। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা কি করতেছি, কোথায় যাইতেছি, কি দেখতেছি। এবং পরবর্তীতে সূরা জিলজাল 8 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বললেন, কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে তাও সে দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদের জানাই দিয়েছেন, আমাদের এখন দায়িত্ব আছে অবশ্যই। আমি যখন কোনো কোরআনের পৃষ্ঠা পোস্ট করি বা কোনো ভালো জিনিস পোস্ট করি, বা আপনি করেন না কেন, কেউ যদি এখানে খারাপ মন্তব্য করে এটার জন্য হিসাব দেওয়া লাগবে, কেউ যদি একটা খারাপ কমেন্ট করে এটার জন্য হিসাব দেওয়া লাগবে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে মারা যান, কালকে কিন্তু 2 দিন হয়ে যাবে। প্রথম দিনে হয়তো আপনার পরিবারের মানুষ কান্নাকাটি করবে, কিন্তু দেখবেন একদিন শেষ হতে 2 দিনে একজন না একজন আপনার পরিবার থেকে কিন্তু হাসবে, কিন্তু আপনার মুখে হয়তো হাসিও ফুটতে পারে, নয়তো কষ্ট আসতে পারে। এজন্য নিজেকে এমনভাবে তৈরি করো। আমি কোনো একজন লেখকের বই থেকে পড়েছিলাম যে তুমি এমন জীবন করিও গঠন, মরিলে